দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুষ্টিয়া বড়বাজার এলাকার আইনজীবী আহমেদ আলী গিয়ান উকিলের আর্থিক প্রতারণা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রোববার শহরের বড়বাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। টাঙ্গাইলের ঘাটাইলে তালতলা ফুরকানিয়া মাদ্রাসা জমি দখল করে অবৈধভাবে কারিগরি কলেজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের উপজেলা পরিষদের সামনে রোববার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গাজীপুরের কাশিমপুরে বারাকা ইসলামী F&C লিমিটেডের নামে কোটি টাকা আত্মসাৎ করা প্রতারক কামাল হোসেন ভুইয়া, সোহাগ, মাহফুজুর রহমান শিমুল ও রাজীব হোসেনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমরা স্টুডেন্ট হয়ে রাত 12টা বাজে থানায় দৌড়াইছি। রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কৃষকেরা। রোববার মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা তানুর মোহনপুর সড়কে আলু ফেলে বিক্ষোভ করে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আফরোজা খান রিতাকে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করায় সাটুরিয়া উপজেলা বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। জামালপুরের মেলন্দহ উপজেলার জটিয়াপাড়া এলাকায় জনবসতিপূর্ণ স্থানে অবৈধ ইট ভাটা মা ব্রিক্স বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। রোববার বিকেলে জটিয়াপাড়া এলাকাবাসীর আয়োজনে জটিয়াপাড়া মোড় ও ইট ভাটায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। জনগণ বলতে গেলে ওনাদের হুমকি দেয়, পুলিশ নিয়ে ধরবো, এই করবো সেই করবো।